Adobe Premiere Pro বেসিক টিউটোরিয়ালের আজকে পার্ট 2 আজকে আমরা দেখব ইম্পর্টেন্ট টুলস, পপুলার শর্টকাট এবং কি আমরা একটা বেসিক এডিটিং দেখব। ফাইনালি আমরা ইম্পর্টেন্ট টুলস এবং শর্টকাটগুলোকে ইউজ করে আমরা একটা বেসিক এডিটিং দেখব। তার জন্য আমরা ইন্ট্রো বাদ দিয়ে আজকে চলে গেলাম প্রিমিয়ার প্রোতে, দেন হচ্ছে আমরা নিউ প্রজেক্টে গেলাম যথারীতি, দেন হচ্ছে আমরা প্রজেক্টের নাম দিলাম টেক ইরা, জাস্ট টেক ইরা দিলাম, দেন হচ্ছে আমরা লোকেশন হিসেবে সেভ করতেছি আমরা ডেস্কটপে, দেন আমরা ওকে দিলাম। আমাদের এখানে একটা অলরেডি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হলো। তো প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা প্রথমে কাজ যেটা করব সিকোয়েন্স ক্রিয়েট করব। আমি আবারও বলতেছি একটা প্রজেক্টের ভিতরে আপনি মাল্টি সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তার জন্য আমরা সিকোয়েন্স ক্রিয়েট করার অনেকগুলো ওয়ে জানি, জাস্ট আপনি নিউ পেজ থেকে এখান থেকে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবেন আপনার মতো করে কাস্টমলি। এছাড়াও আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে অ্যাড করে জাস্ট লাইক মনে করেন আমি এই ভিডিওটাকে অ্যাড করলাম, দেন ওপেন দিলাম, দেন হচ্ছে জাস্ট এই ভিডিওটাকে ড্রাগ করে আপনি টাইমলাইনে ছেড়ে দিলে ওই ভিডিওর সাইজ অনুযায়ী এবং কি ওইটার ফ্রেম অনুযায়ী আপনার এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমি সিকোয়েন্সটা এখানে নিয়ে আসলাম। এছাড়া আপনি যদি সিকোয়েন্সটাকে একটু জুমিং করে দেখতে চান, জাস্ট আপনি টাইমলাইনটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। তাছাড়াও আপনি কন্ট্রোল জেড দিয়েও এটাকে একটু স্কেলিং বা জুম ইন করে দেখতে পারবেন। ওকে, জাস্ট আমরা ম্যানুয়ালি দেখলাম এমনকি শর্টকাটও দেখলাম। আমি আবারও বলতেছি শর্টকাটটা কন্ট্রোল জেড। ওকে, দেন আমরা যেহেতু আজকে টুলসগুলো দেখব, অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইমলাইনের লেফট সাইডে অনেকগুলো টুলস আছে, তবে এখানে ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো অনেকগুলো টুলস নাই। জাস্ট এইখানে হাতে গোনা 5 থেকে 10টা টুলস আছে। আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট। সো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি সিলেকশন টুল। অলরেডি এটা আপনারা জানেন, ফটোশপ ইলাস্ট্রেটর যারা ইউজ করেন বা এখানে যারা ডিজাইনার আছেন, এটা হচ্ছে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে যে কোনো অবজেক্টকে মুভ করার জন্য এটা হেল্প করে। সেম একই জিনিস, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম এবং আমরা অবজেক্টটাকে মুভ করতে পারতেছি খুব ইজিলি। দেন আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। আপনারা এইটা শর্টকাট ইউজ করতে পারবেন। জাস্ট আমরা যেমন ফটোশপ ইলাস্ট্রেটর বিটাকে আমরা ইউজ করি, আপনারা এখানেও জাস্ট বিটাকে প্রেস করলে আপনি সিলেকশন টুলে চলে যাবেন। যেমন আমরা লাইক মনে করি এখন রেজাল্ট টুলে আসি, জাস্ট আমি শর্টকাট কিবোর্ড থেকে বি প্রেস করলাম, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সিলেকশন টুলে চলে গেলাম। তো সিলেকশন টুলের কাজ কি, জাস্ট যে কোনো একটা ক্লিপকে বা যে কোনো একটা এলিমেন্টকে আমরা সিলেক্ট করতে পারবো এবং কি সেটাকে আমরা মুভ করতে পারবো। দেন কথা বলবো ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল। এখানে আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যখনই দেখবেন কোনো একটা টুলসে অ্যারো আইকন আছে, তার মানে হচ্ছে এখানে অনেকগুলো সাব টুলস আছে। সো আমরা সবগুলো নিয়ে একটু কথা বলা ট্রাই করি। দেন আমরা এখান থেকে জাস্ট ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলস, এটার কাজ কি, তার জন্য আমরা একটু এটা দেখার জন্য আমরা এটাকে জাস্ট অল্টা ধরে আরেকটা কপি করলাম, দেন আমরা আরও একটা কপি করলাম। ওকে, দেন আমরা চলে গেলাম ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, জাস্ট এখানে আপনারা শর্টকাট এ দিয়েও আপনারা যেতে পারবেন। জাস্ট গেলাম, দেন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম। দেখেন আমি যখনই একটা সিকোয়েন্সকে সিলেক্ট করতেছি বা একটা ভিডিওকে সিলেক্ট করতেছি, দেখেন সবগুলো ফরওয়ার্ডে মানে সামনে যতগুলো ভিডিও আছে সবগুলো সিলেক্ট করে ফেলতেছে। আমি যদি এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে সামনে যতগুলো আছে সবগুলা, তাহলে এটা যেহেতু সামনে নাই মানে ফরওয়ার্ডে নাই, তাহলে এটাকে আর সিলেক্ট করতে পারবে না। যেমন আমি যদি এখন এটাকে সিলেক্ট করি, তার সামনে যা আছে এখন তার সামনে তার কোনোটাই নাই, শুধুমাত্র সেই আছে। সো আমি জাস্ট ওইটাকে সিলেক্ট করতে পারতেছি। তাহলে ফাইনালি আমি এটা থেকে এখানে বুঝতে পারি বা বুঝাতে পারি আপনাদেরকে, ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল দ্বারা আপনি জাস্ট একবার সিলেক্ট করে ফরওয়ার্ডে যাই সকল এলিমেন্ট বা যে সকল ভিডিওগুলো আছে জাস্ট সবগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে সেম, এরপর আমরা দেখতে পাচ্ছি ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড, মানে হচ্ছে আবার হচ্ছে আপনার ব্যাকে যা যা থাকবে সবগুলো সিলেক্ট করবে। যেমন আমি যদি এখন এটাকে সিলেক্ট করি, তার মানে হচ্ছে আমার 3টাকে সিলেক্ট করবে, যেহেতু আমার ব্যাক সাইডে আরও 2টা আছে এবং কি এইটা একটা, তাহলে টোটাল 3টা। যদি আমি সেম এখানে এটা সিলেক্ট করি, তাহলে আমার ব্যাক সাইডে যেমন হচ্ছে এখানে একটা সিলেক্ট আছে, এখানে একটা আছে, তাহলে 2টা সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, সেম আমার ব্যাক সাইডে যতগুলো আছে সবগুলো সিলেক্ট করবে। তো ফাইনালি আমি যদি এটাকে সিলেক্ট করি, 3টাকে সিলেক্ট করবে, যেহেতু এটা ব্যাক সাইডে মানে লেফট সাইডে যে সকল ক্লিপগুলো আছে সবগুলোকে সিলেক্ট করবে। আবার সেম আমি যদি ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলটাকে চুজ করি এইটা, তাহলে এটার সামনে যা আছে সবগুলো সিলেক্ট করবে। তাহলে এটার সামনে কোনোটা নেই, তাহলে সে আর কোনোটাকে সিলেক্ট করবে না। বাট আমি যদি সেম ব্যাকওয়ার্ডটাকে ইউজ করি, তাহলে এইটার পিছনে যা যা আছে সবগুলো সিলেক্ট করবে। দেন 3 নম্বরে আমরা কথা বলবো রিপল ডিলিট নিয়ে, তার জন্য এখানে আমরা চলে গেলাম। তো এখানে আমি আবারও বলতেছি, যে সকল টুলসগুলোতে আপনি অ্যারো আইকন দেখতে পাবেন সবগুলো টুলসের ভিতরে অনেকগুলো সাব টুলস আছে, সেটা ফটোশপে হোক, সেটা ইলাস্ট্রেটর হোক, সেটা প্রিমিয়ার প্রোতে হোক, সেটা আফটার এফেক্টে হোক। দেন আমরা চলে গেলাম রিপল ডিলিটে। তো রিপল ডিলিটেড টুলের কাজ আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, একটা ভিডিওর অনেকগুলো ক্লিপ কাটা আছে। তো রিপল ডিলিটের কাজ হচ্ছে যে আমি যদি এখন লাইক মনে করেন এই ভিডিওটা 10 সেকেন্ড পর্যন্ত আছে এবং কি এই ভিডিওটা 10 সেকেন্ড পর্যন্ত আছে 20 সেকেন্ড, তো আমি যদি জাস্ট রিপল ডিলিট থেকে যদি আমি এদিকে চলে আসি, তাহলে এটা কি করবে, এটা 8 সেকেন্ড পর্যন্ত থাকবে, বাট ওই যে নেক্সট মানে ফরওয়ার্ডে যে ভিডিওটা আছে সেটা এখানে আবার চলে আসবে।
একটু ভালো করে বুঝেন। যেমন এই ভিডিওটা এখন হচ্ছে যে এখানে আছে বা হচ্ছে এই ভিডিওটা সেম আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। যেমন এই প্রথম যে ভিডিওটা আছে সেটা 10 সেকেন্ড পর্যন্ত আছে এবং কি সেকেন্ড যে ভিডিওটা আছে সেটাও 10 সেকেন্ড পর্যন্ত আছে। তো আমি চাচ্ছি এই ভিডিওটা প্রথম যে ভিডিওটা সেটা 8 সেকেন্ড পর্যন্ত থাকুক এবং কি সেকেন্ড যে ভিডিওটা আছে সেটা 8 সেকেন্ড থেকে আবার প্লে হবে। তো এটা করার জন্য আমরা অন্য একটা ওয়েতে করতে পারি, বাট এটা সবচেয়ে ইজি হয় হচ্ছে আপনার রিপল ডিলিটের মাধ্যমে করলে। তো আমরা রিপল ডিলিটে চলে গেলাম, জাস্ট রিপল ডিলিট থেকে আমরা এখানে সিলেক্ট করলাম, জাস্ট আমি এটাকে 8 সেকেন্ড করে দিচ্ছি, জাস্ট আমি বলতেছি তুমি 8 সেকেন্ডে থামো। তো এটা 8 সেকেন্ডে কাটলো, বাট আমি যখন এটাকে ছেড়ে দিব তখন ওই যে আমার লাস্টে যে দুইটা ভিডিও আছে সেটা কি করবে, এখান থেকে 8 সেকেন্ড থেকে আবার সেটা অ্যাড হয়ে করবে। ক্লিয়ার? মানে প্রথম ভিডিওটা ছিল আগে 10 সেকেন্ড, সেকেন্ড ভিডিওটা ছিল 10 সেকেন্ড, বাট আমি রিপল ডিলিটের মাধ্যমে এটাকে 8 সেকেন্ড করে দিলাম। এরপরে যে ভিডিও দুইটা ছিল এইটা আবার এটার সাথে অ্যাড হয়ে গেল। মানে সেকেন্ড ভিডিওটা আমার 10 সেকেন্ড থেকে প্লে হওয়া উচিত ছিল, বাট আমি যেহেতু প্রথমটার 2 সেকেন্ড কেটে ফেলছি, 10 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বাদ দিয়ে 8 সেকেন্ডে করে ফেললাম। তো এখানে একটা গ্যাপ তৈরি হওয়ার কথা, বাট আমি যদি রিপল ডিলিট দিয়ে সেটা করি তাহলে ইজিলি সেই ভিডিওটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। দেন আমরা কথা বলবো এরপর হচ্ছে যে রোলিং এডিট টুল। তার জন্য আমরা জাস্ট এই ভিডিওটাকে জাস্ট আমরা সিলেকশন টুলে গেলাম, জাস্ট এইটাকে ডিলিট করে দিলাম, দেন হচ্ছে এইটাকে ডিলিট করে দিলাম, জাস্ট এইটাকে আমরা 5 সেকেন্ড পর্যন্ত রাখতেছি। জাস্ট এই ভিডিওটা হচ্ছে টোটাল 10 সেকেন্ডের, আমরা এটাকে 5 সেকেন্ডের পর্যন্ত রাখলাম। দেন হচ্ছে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসি, জাস্ট আমরা এখান থেকে জাস্ট এই ভিডিওটাকে নিয়ে আসলাম, দেন ওপেন দিলাম, দেন হচ্ছে আমরা সেম এইটাকেও জাস্ট এখানে আমরা অ্যাড করে দিলাম। তাহলে ফাইনালি এটাকে আমরা একটু ছোট করে দিই বা ওকে, নো প্রবলেম। জাস্ট আমরা তাহলে এখন কি পাচ্ছি, আমরা এই ভিডিওটা এটা পর্যন্ত চললো, দেন হচ্ছে মোবাইলের স্ক্রিনটা চলে আসলো, জাস্ট আমরা দেখতে পাচ্ছি মোবাইলের স্ক্রিনটা চলে আসলো। ওকে, জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই। তাহলে আমরা যদি এখান থেকে রোলিং এডিট টুলে যাই, দেন আমাদের যেখানে কাটা আছে মানে এই যে ভিডিওটা যে দুইটা ভিডিও অ্যাড হলো সেটাতে যাই, তাহলে আমি দেখেন একটু যদি রোলিং করি দেখেন কি হয়। জাস্ট আমরা একটু রোলিং করতেছি, জাস্ট এখন আমার ওই প্রথম যে 5 সেকেন্ডের ভিডিওটা ওইটাকে করে দিব 60 সেকেন্ডের, আর সেকেন্ড ভিডিওটা যেটা আছে ওই যে 60 সেকেন্ড পর্যন্ত যখন যাবে তখন ওটা কেটে ফেলবে। জাস্ট আমি দেখেন, জাস্ট আমি যাচ্ছি, দেন দেখেন ওই যে সেকেন্ড ভিডিওটা দেখেন ওটা কেটে ফেলতেছে, মানে সে যে স্ক্রল করতেছে ওই যে দেখেন একটা এই যে সেকেন্ড স্ক্রল পর্যন্ত, মানে তার 4 সেকেন্ড অলরেডি কেটে ফেলছে। তাহলে আমার প্রথম ভিডিওটা চলে গেছে হচ্ছে 9 সেকেন্ড পর্যন্ত, আর সেকেন্ড ভিডিওটা যেটা ছিল সেটার 4 সেকেন্ড কেটে ওইটা জাস্ট ওইখানে অ্যাড হয়ে গেল। মানে আপনার এটা হচ্ছে জাস্ট এরকম জিনিস যে আপনার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও কেটে ওই জায়গাটা পূরণ করে। ক্লিয়ার? জাস্ট এরপর হচ্ছে যে আমরা দেখবো হচ্ছে যে রেড স্ট্রেস টুল। এটার কাজ কি? এটার কাজ খুবই ইজি, এটা সবচেয়ে বেশি পপুলার একটা টুলস। এটা হচ্ছে আপনি স্লো মোশন করার জন্য। জাস্ট আমি যাচ্ছি, দেন আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, দেন আমি লাইক মনে করেন এটাকে আমি স্লো মোশন করতে চাই। সে যে একটা এখানে ফেসবুক স্ক্রল করতেছে বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেছে, এটাকে আমি একটু স্লো মোশন করতে চাই। তাহলে কীভাবে করবো? জাস্ট এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে রেড স্ট্রেট টুলে যাব, দেন হচ্ছে এইটাকে আমরা একটু ছোট করে দিব। সো স্লো মোশন করতে হলে একটু বড় করতে হবে, সরি, জাস্ট আমরা বড় করে দিলাম, দেন দেখেন একটু প্লে করি, দেখেন এইটা এখন স্লোলি কাজ করতেছে। সেম আমরা যদি এইটাকে যদি আমরা এটাকে এখন কমিয়ে দিই, জাস্ট আমরা এটাকে একটু জাস্ট কমিয়ে দিলাম, তার মানে হচ্ছে যে এটা এখন একবার স্পিডলি কাজ করবে। দেখেন জাস্ট একটু প্লে করে দেখি, দেখেন স্পিডলি কাজ করতেছে। আমরা আবার একটু প্লে দেখি, দেখেন একটু স্পিডলি কাজ করতেছে। তার মানে হচ্ছে আপনি একটা ভিডিওকে রেড স্ট্রেট টুল দিয়ে আপনি স্লো করতে পারবেন, আবার এটাকে স্পিডলি করতে পারবেন। এখন আপনি স্লো করতে গেলে এটার ভিডিও লেংথ বাড়বে, আর যদি আপনি এটাকে যদি আবার স্পিডলি করতে চান তাহলে আপনার ভিডিও লেংথটা কমবে। সেম একই জিনিস, যেমন এইটার ভিডিও এখন যদি আপনি স্পিডলি করেন তাহলে এটা জাস্ট আপনি যদি আরও স্পিডলি করেন তাহলে এটা আরও ছোট হয়ে যাবে। জাস্ট আমি একটু করে দিলাম, দেন দেখেন আমি প্লে করে দেখতেছি, দেখেন এটা খুব স্পিডলি কাজ করতেছে। আবার আমরা একটু যদি প্লে করি, দেখেন ওকে। আবার সেম একই জিনিস যদি আমি এটাকে বড় করে দিই, দেখেন জাস্ট এখন একটু স্লো কাজ করবে। দেখেন এই যে স্ক্রল খুবই স্লোভাবে হচ্ছে। সো এইভাবে করে আমরা এই টুলসগুলোকে ইউজ করতে পারি। দেন হচ্ছে রেজার টুলের কাজ কি? জাস্ট যে কোনো একটা ভিডিওকে কাটার জন্য, যেমন লাইক মনে করেন আপনি এখানে ক্লিক করেন কেটে ফেলবে, আপনি এখানে ক্লিক করেন কেটে ফেলবে, বা হচ্ছে আপনি যদি এক্স্যাক্টলি যদি আপনি কোনটা কাটতে চান তার জন্য আপনাকে কাটসারটাকে ওইখানে নিয়ে যাবেন। জাস্ট এই যে এখানে লাইনটাকে আমি 15 সেকেন্ডে রাখলাম, দেন হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, জাস্ট কেটে ফেললো। তো এখানে অনেক সময় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে জাস্ট ক্র্যাকিং সফটওয়্যারের কারণে ওই ফ্রেম একটা ড্রপ করে, মানে একটা ফ্রেম আগে বা একটা ফ্রেম পরে হয়ে যায়। জাস্ট দেখেন, দেন হচ্ছে আমি যদি একটা 20 সেকেন্ডে কাটি তাহলে 20 সেকেন্ডে গেলাম, জাস্ট আমি একটা ক্লিক করলাম, তাহলে রেজার টুলের মাধ্যমে সেটা কেটে ফেললো। তো দেন আমরা কথা বলবো হচ্ছে যে স্লিপ টুল। জাস্ট তার জন্য আমরা ভিডিওটাকে আবার একটা প্লে করে নিয়ে আসি, জাস্ট আরেকটা ভিডিও নিয়ে আসলাম, দেন হচ্ছে এই ভিডিওটা এখন টোটাল কত সেকেন্ডের? 10 সেকেন্ডের। তাহলে আমি 10 সেকেন্ড থেকে জাস্ট এই ভিডিওটাকে প্রথমে আমরা 5 সেকেন্ড করে দিই, জাস্ট আমি বলবো যে তুমি 5 সেকেন্ড থেকে প্লে হবা। তাহলে এই ভিডিওটা প্রথম 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত প্লে হচ্ছে। বাট আপনি স্লিপ টুলের মাধ্যমে
এই টাইম ঠিক থাকবে, মানে 5 সেকেন্ড ঠিকই থাকবে, বাট ওই ভিডিওটা আমি বলবো যে বিতর্কতভাবে তুমি 1 সেকেন্ড থেকে প্লে হবে না, তুমি প্লে হবে হচ্ছে 3 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত। জাস্ট আমি কিভাবে দেখাবো, জাস্ট এখান থেকে আমি স্লিপ টুলে চলে যাব, জাস্ট এটাকে দেখাই দিব। দেখেন ওই যে আমি দেখাচ্ছি, দেখে তুমি 5 সেকেন্ড বা 3 সেকেন্ড থেকে তুমি প্লে হও। ওকে, তাহলে এই ভিডিওটার লেংথ ঠিক থাকলো, মানে 5 সেকেন্ড পর্যন্ত থাকবে, বাট ভিডিও যেহেতু 10 সেকেন্ড টোটাল, তাহলে আমি তাকে বলতেছি তুমি 3 সেকেন্ড থেকে 8 সেকেন্ডের মধ্যেই তুমি প্লে হও। দেখেন আবার সেম আমি তখন এটাকে আরও বলে দিতে পারবো, জাস্ট দেখেন আমি এটাকে বলে দিতে পারবো তুমি 5 সেকেন্ড থেকে প্লে হও, তাহলে তুমি তোমার লাস্ট 5 সেকেন্ড তুমি প্লে হও। ওকে, আবার সেম আমি তার ভিডিওটাকে বলতে পারবো তুমি তোমার প্রথম 5 সেকেন্ড প্লে হও। ওকে, ওকে, জাস্ট দেখেন। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এইভাবে আমরা স্লিপ টুল দিয়ে আমরা যে কোনো ভিডিওর যে কোনো ডিউরেশনকে আমরা সিলেক্ট করে দিতে পারি। দেন এরপর হচ্ছে পেন টুল। তো পেন টুলের কাজ কি, এখানে অনেকগুলো আপনি রেক্টেঙ্গেল নিতে পারবেন, ইলিপস নিতে পারবেন, আবার পেন টুল দিয়ে আপনি এখান থেকে জাস্ট যে কোনো একটা শেপ ও ড্রয়িং করতে পারবেন, এবং কি আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। বাট আমি জাস্ট আজকে আপনাদেরকে, যেহেতু এটা বেসিক একটা টিউটোরিয়াল, জাস্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, তার জন্য আমি চলে গেলাম হচ্ছে একটা মিউজিক ভিডিও থেকে, জাস্ট আমি একটা রমজানের ওই ভিডিওটাতে চলে গেলাম যেটাতে মিউজিক থাকে, জাস্ট ওইটাকে আমি এখানে নিয়ে আসলাম, লাইক আমি এখানে এটাকে জাস্ট নিয়ে আসলাম। দেন আমরা আগেরটাকে জাস্ট ডিলিট করে দিব, জাস্ট আগেরটাকে সিলেক্ট করলাম, জাস্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট 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 ডিলিট। দেন হচ্ছে আমরা জাস্ট এইটাকে আমরা এখান থেকে জাস্ট অ্যাড করে দিলাম। ওকে, ওকে, দেন আমি দেখেন এটাকে আমরা ডিলিট করে দিলাম। তখন আমরা একটু প্লে করি, দেখেন ওকে চলতেছে। ওকে, দেন আমরা কি করব, জাস্ট পেন টুলে যাচ্ছি, দেন পেন টুলে গিয়ে আমরা জাস্ট এইটাকে একটু স্কেলিং করব, সাউন্ডটাকে। এর মাঝখানে আমি একটু বলে রাখি, এখানে আপনারা B1 B2 B3 B4 দেখতে পাচ্ছেন, মানে ভিডিও লেয়ারগুলা, আর এটা হচ্ছে A1 A2 A3 হচ্ছে অডিও লেয়ারগুলা। এবং কি আপনারা যে কোনো লেয়ারকে লক করতে পারবেন, এবং কি আপনারা যে কোনো লেয়ারকে বা যে কোনো এলিমেন্টকে বা যে কোনো ক্লিপকে আপনারা হাইড করতে পারবেন, এবং কি আপনারা অডিওর ক্ষেত্রে সেম লক করতে পারবেন, এবং কি আপনারা মিউট করতে পারবেন যে কোনো সাউন্ডকে। যেমন আমি যদি এখন মিউট করে দিই, তাহলে দেখেন আমার প্লে হবে ভিডিওটা, বাট সাউন্ডটা নাই। বাট আমি যদি মিউটটা উঠাই দিই, তখন যদি আমরা প্লে করি, দেখেন এখন মিউজিক আছে। তো আমরা মিউজিকটাকে একটু মডিফাই করবো পেন টুল দিয়ে, এটা জাস্ট আমরা বেসিক কাজটা দেখি। তার জন্য আমরা এখান থেকে জাস্ট মিউজিকটাকে একটু স্কেলিং করলাম, যাতে করে আমি ক্লিয়ারলি বুঝতে পারি। তো আমি তাকে বলবো যে তুমি ভাইয়া, তুমি প্লে হওয়ার টাইমে জাস্ট তুমি এখানে একটা ক্লিপ দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এখানে একটা ক্লিপ দিলাম। তো আমি তাকে বলতেছি তুমি প্লে হওয়ার টাইমে তুমি জাস্ট, আচ্ছা আমরা আরেকটা ক্লিপ দিই, আমরা আরেকটা দিলাম। তো আমি তাকে বলতেছি যে তুমি প্লে হওয়ার টাইমে একটু স্লো হয়ে, মানে একটু মিউজিক লেভেলটা একটু ছোট থাকবে, জাস্ট আমি এটাকে নিচে নামাই দিলাম। দেন জাস্ট আমি বলতেছি তুমি প্লে হওয়ার টাইমে একটু স্লোলি, মানে একটু আস্তে প্লে হবা, দেন তুমি তোমার সাউন্ডটা বাড়াবে। দেখেন এই যে আস্তে, এই যে বাড়তেছে। দেন সেম আবার যদি আমি বলি যে জাস্ট একটা কিফ্রেম দিলাম, দেন হচ্ছে আবার কিফ্রেম, দেন আমি যদি বলি যে তোমার সাউন্ডটা আরো বাড়াও, জাস্ট এখান থেকে যায় আরো একটু লেভেলটা আপ করবা। দেখেন এখন আমি যদি একবারে শুরু থেকে প্লে করি, জাস্ট আস্তে, দেন বাড়তেছে, দেন আরো বাড়তেছে, দেন আরো বাড়তেছে, দেন আরেকটু কমতেছে। ওকে, জাস্ট দেখেন আপনারা একটু জাস্ট রিয়েলটা দেখেন। এভাবে করে আপনারা যে কোনো পেন টুলের ইউজ করে যে কোনো সাউন্ডকে আপনারা মডিফাই করতে পারবেন। দেন আমরা হ্যান্ড টুল। তো হ্যান্ড টুল আমাদের অতটা প্রয়োজনীয়তা নাই, জাস্ট আমরা এখানে জুম টুলটা দেখবো। তো জুম টুলের কাজ কি, জুম টুলের কাজ হচ্ছে আপনি জাস্ট টাইম লাইনের এই যে ক্লিপগুলো আছে সেগুলোকে আপনারা জুম ইন করতে পারবেন। এটা আপনারা আসলে নর্মালি আমরা এতক্ষণ পর্যন্ত আমরা এটা ম্যানুয়ালি দেখছিলাম। তো আপনারা এটাকে শর্টকাট বা হচ্ছে আপনারা এইটাকে বিভিন্ন টুলস দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো একটা শর্টকাটটা বলছিলাম Ctrl Z দিয়ে আপনারা এটাকে স্কেলিং করতে পারেন। তাছাড়া হচ্ছে আপনারা জাস্ট জুম টুলে গিয়ে জাস্ট হচ্ছে আপনারা যদি এইভাবে ক্লিক করেন, তাহলে এইটা জাস্ট জুম হবে, এবং কি আপনারা যদি অলটা ক্লিক করেন তাহলে এটা মাইনাস হবে। জাস্ট জুম হচ্ছে জাস্ট মাইনাস। ওকে, অলটা ক্লিক করবেন। দেন হচ্ছে টাইপ টুল, আপনারা যে কোনো টাইপ এখানে লিখতে পারবেন আপনাদের ভিডিওতে। তো জাস্ট আজকে আমাদের টুল এতটুকু পর্যন্ত। দেন আমরা কথা বলবো সেকেন্ডলি শর্টকাট নিয়ে। তার জন্য আমরা এডিটে গেলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে কিবোর্ড শর্টকাটে গেলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শর্টকাট, আপনি আপনার মতো করে শর্টকাটগুলো অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট এইখানে জাস্ট একটা শর্টকাট চেঞ্জ করি, সেটা হচ্ছে জাস্ট এইখানে যে অ্যাড এডিটটাকে আমি অ্যাড করি। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবের উপরে যে বাটনটা, এইটার নামটা আমি এখন মনে আসতেছে না, যাই হোক আপনার ট্যাবের উপরে যে বাটনটা আছে সেটাকে জাস্ট আমরা অ্যাড এডিটটাকে এখানে অ্যাড করে দিই, মানে আমি কাটার জন্য এটা এডিট করি, মানে অ্যাড এডিটটাকে আমি অ্যাড করে দিই। তো আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করে আপনারা জাস্ট এখানে অ্যাড এডিট লিখে দিবেন, ওই যে আমি যেভাবে লিখছি সেভাবে আপনারা অ্যাড করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার শর্টকাটটা এখানে অ্যাড হয়ে যাবে। এছাড়া আপনারা যে কোনো শর্টকাট চেঞ্জ করতে পারেন, তবে আমি জাস্ট এইখানে আমার কাজের সুবিধার জন্য আমি জাস্ট
ট্যাবের উপরে যে বাটনটা আছে সেটা আমি এখানে চেঞ্জ করি। অনেকে আবার অন্য বাটনগুলো চেঞ্জ করে তার ইজির জন্য মানে কাটার জন্য। এটা একটু পরে আমি যখন আপনাদেরকে একটা বেসিক এডিটিং এ দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। দেন এখানে আরো ২ টা শর্টকাট ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে রিপল ট্রিম মানে কিউ এবং কি ডব্লিউ। ইনশাআল্লাহ আমরা যখন কাজ করব তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেন আমরা ওকে দিলাম। তো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও আমরা নেক্সট ক্লাসে দেখব কয়েকটা পপুলার এফেক্টস, দেন হচ্ছে আমরা একটা ওপেন প্রজেক্ট দেখব। নরমালি আমি যেভাবে এডিট করি সেটার একটা ফুল অ্যান্ড ফাইনাল প্রজেক্ট দেখব এবং কি আমরা এডিট করা যে ভিডিওগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা রেন্ডার দিব এবং কি রেন্ডার করার জন্য আমরা কি টুলস ইউজ করব সেটাও ফাইনালি দেখব। তো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমির অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্স রয়েছে। মোশন গ্রাফিক্সে শুধুমাত্র আমরা আফটার এফেক্ট দেখাই না, আমরা সেখানে প্রিমিয়ার প্রোটাকেও আমরা ইনশাল্লাহ দেখাই এবং কি ফাইনালি আমরা দেখাই। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।